দাপর যুগ শেষ, কলিযুগ শুরু হয়ে গেছে আজ থেকে 5000 বছর আগে। সত্যযুগের মানুষ ধ্যানের মাধ্যম দিয়ে ভগবানকে লাভ করেছিলেন, ত্রেতা যুগের মানুষ যজ্ঞের মধ্যে ভগবানকে পেয়েছিলেন, দাপর যুগের ভগবানকে পেয়েছিলেন পূজা অর্চনা করে। কিন্তু এই কলিযুগের মানুষ ভগবানকে কিভাবে পাবে সেটা কোনো শাস্ত্রে লেখা ছিল না। তাহলে আজ থেকে 5000 বছর আগে কলিযুগ যে শুরু হয়ে গেছিল, তাহলে কলিজীবের জন্য কিছু কি বরাদ্দ ছিল না? এই যে আমরা ছেঁড়া চটায় বসে হরিনাম সংকীর্তন কেন শুনবো, এবং আমরা হরিনাম শ্রবণ করে কি লাভ পাবো? তাহলে ত্রেতা যুগের মানুষ তারা যজ্ঞ অর্চনা করেছিল, দাপর যুগে পূজা অর্চনা হয়েছিল, সত্য যুগে ধ্যান হয়েছিল। তাহলে কলিযুগের মানুষ যে ভগবানকে পাবে, গৌরাঙ্গ মহাপ্রভু আজ থেকে 536 বছর আগে নদিয়া নবদ্বীপে সচিমাতার গর্ভ সিন্ধু মাঝে জন্মগ্রহণ করলেন। তিনি 24 বছর বয়সে সংসার ত্যাগী হয়ে গেলেন। সংসার ত্যাগ করলেন বটে, সঙ্গে নিলেন দাদা নিত্যানন্দকে, ভক্ত হরিদাসকে সঙ্গে নিলেন। তো বলছে, দাদা পৃথিবীতে আতি যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার করো, সর্বত্র এই হরিনাম। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বিবাহ করলেন, বিবাহ করে তিনি সংসার ত্যাগ করে দিলেন। নিত্যানন্দ মহাপ্রভু যখন উড়িষ্যার দণ্ডী নদীর কাছে গেলেন, তো নিত্যানন্দ মহাপ্রভু বললেন, কানাই আমিও কিন্তু বিবাহ করব না। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন যে, দাদা আমি যেটা করি তুমি সেটা করতে যেও না, আমি যেটা বলি তুমি সেটা শোনো, তুমি বিবাহ করো, তুমি সংসার করো। নিত্যানন্দ মহাপ্রভু দুটো বিয়ে করলেন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি মায়ের কাছে প্রণাম করে ভোরবেলা যেদিন সন্ন্যাস নিয়ে বেরিয়ে গেলেন, তো সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি প্রথমে এলেন কোথায় না, আমরা তাকে শাস্ত্রে দেখতে পাই রামপুর যে হাট আছে, রামপুর হাটে উনি ভোরের বেলা প্রাতঃভ্রমণে এসেছিলেন। ভোরের বেলা বেরিয়ে পরিক্রমা করতে করতে এলেন কোথায়, বারাইপুর যেটা কীর্তনখোলা আছে, ওখানে এলেন। ওখানে রাত্রি নিশি যাপন করেছেন। দেখবেন গৌরাঙ্গ মহাপ্রভু সেই এখনো যে শয়নকক্ষ সেটা আছে, তার যুগল মূর্তি আছে, ওখানে রাত্রি কাটিয়ে আবার চলে গেলেন কোথায়, হাঁটতে পরিক্রমা করতে করতে চলে গেলেন গঙ্গাসাগর। গঙ্গাসাগরে একদিন ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তো গৌরাঙ্গ মহাপ্রভু ওখানে সারাদিন থাকার পরে তিনি আবার পরিভ্রমণ করতে করতে ডায়মন্ড হারবার রাস্তা দিয়ে সোজা চলে এসেছিলেন। কোথায় এলেন, যে বর্তমান আমাদের যে আশ্রম হয়েছে দেখবেন, ভাষা আশ্রম, আশ্রমের যারা তৈরি করেছে আশ্রম তারা জানে যে কত কষ্টকর। ওর তলা দিয়ে একটা স্রোত বইছে, ওখানে একটা গঙ্গা ছিল, চাপা গঙ্গা, সে গঙ্গা মুজে গেছে, নিচু দিয়ে কিন্তু এখনো স্রোতটা প্রবাহিত হচ্ছে। ওখানে ঘন্টাখানেক তিনি রেস্ট নিয়েছিলেন। তারপরে আস্তে আস্তে উনি আবার পরিক্রমা করতে করতে নদিয়া নবদ্বীপ থেকে সারা বিশ্বব্যাপী নাম ছড়িয়েছিলেন। কিন্তু প্রশ্ন একটাই, কলিযুগে যিনি ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, যাকে আমরা বলছি ভগবান, সেই ভগবানের মৃত্যু এখনো আমরা দেখতে পাইনি কেন? এই ভগবানকে কারা গুম করেছিল, কারা মৃত্যু দিয়েছিল আমাদের জানতে হবে। আজকে সারা বিশ্বব্যাপী, সারা ওয়ার্ল্ডের বুকে আজকে রিসার্চ চলছে যে ভগবানের দেহটা, কেউ বলছে যে উনি জগন্নাথ যখন বেরিয়েছিলেন জগন্নাথ ধাম থেকে তার মাসির বাড়ি যাচ্ছিল, সেই সময় উনি জগন্নাথের দেহতে বিলীন হয়ে গেছিল। আবার কেউ কেউ বলছে না, কৃষ্ণ বলরাম সুভদ্রা যখন রথ বেরিয়ে গেছিল তখন উনি জগন্নাথ ক্ষেত্র দর্শন করতে ঢুকেছিলেন, জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেছিল। কিন্তু সত্য ঘটনাটা কি আজও পর্যন্ত কেউ জানতে পেরেছে? এই যে সারা ওয়ার্ল্ডে এত হরিনাম সংকীর্তন চলছে, যে ভগবান ভগবান করে আমরা পাগল হই, সেই গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় গেছে? এত তো হরিনাম হচ্ছে কিন্তু আমরা জানতে পারলাম না, তার জন্মটা জানলাম কিন্তু তার মৃত্যুটা কিভাবে হলো? যে তো কলির ভগবান,
কে এমন ছিল তাকে মেরে দিল? সেই কলির ভগবানকে আমরা কিন্তু আজকের চোখে দেখতে পাই না, কিন্তু তিনি এসেছিলেন জগৎবাসীকে, জগৎ জীবকে উদ্ধার করার জন্য। গৌরাঙ্গ মহাপ্রভুকে দুটো, এখন দেখবেন পার্টি পলিটিক্স হয়। গৌরাঙ্গ মহাপ্রভু সারা বিশ্বে যখন ছড়িয়েছে, উনি ভগবান, ওনার আধ্যাত্মিক ক্ষমতা, উনি যেটা বলছে সেটাই হচ্ছে। ওই যে পুরীর পান্ডারা মেরে ঘুম করে দিয়েছিল। কেউ বলছে দিয়ালের ভিতরে তাকে সেটা দেওয়া হয়েছে মেরে। কেউ আবার বলছে যে পুরীর জগন্নাথ ক্ষেত্রে যে নদী আছে, সেই নদীতে জেলেরা জাল চাপা দিয়ে মেরে দেওয়া হয়েছে। এটা কোনোদিন চিন্তা করে দেখেছেন? আমরা কীর্তন করছি প্রত্যেকটা দিন, তার নামে ইনকাম করছি, তাকে আমরা স্মরণ করছি, কিন্তু সে কিভাবে চলে গেল আজকে আমরা কীর্তন করছি আমরাও জানতে পারলাম না। এটা একটা মহা দুঃখের বিষয়। তো যাই হোক, যে ভগবান ভগবান করে আমরা পাগল হই, সেই ভগবান নাকি মাঝে মধ্যে খোঁজ নিয়েছেন যে সে কিভাবে চলে গেল। সত্যযুগে সত্যনারায়ণ এসেছিল, ত্রেতা যুগে রামচন্দ্র এলেন, তিনি জরা ব্যাধের হাতে চলে গেলেন, আমরা জানতে পারলাম। সরজ নদীতে তিনি ডুব দিয়েছিলেন ত্রেতা যুগে রামচন্দ্র। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ তিনি জরা ব্যাধের হাতে মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু এই আমাদের কলির জীবকে যে উদ্ধার করে গেলেন, যে এই হরি নামের মধ্য দিয়ে আমরা কলির জীব উদ্ধার পাবো, কলির জীব আমরা মুক্তি পাবো। কিন্তু সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে আর খোঁজ করলো না, কোথায় চলে গেল? সেই সময় ব্রাহ্মণদের এত কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেন, সেই ব্রাহ্মণ সমাজ, তাকে খোঁজ করতে দেওয়া হলো না। এমনকি তার খোল করতাল ভেঙে দেওয়া হতো। আজকে চলে গেছে, কথাটা কিন্তু রয়ে গেছে, দাদা যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর এই গুরুর নাম। কিন্তু সেই নামটা কি? এই নামটা কেউ জানতো না। আগে বলতো মরা ফেলা নাম। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি শাস্ত্রের পণ্ডিত ছিলেন। শাস্ত্র ঘেটে ঘেটে দেখেছেন যে কোনো শাস্ত্রে লেখা নেই, কিন্তু শেষ একটা শাস্ত্রে তিনি পেয়েছিলেন কলির জীবের মানুষ একটা নামের মধ্যে উদ্ধার হবে। কি না? হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তেব গতি রণ্যথা। গৌরাঙ্গ মহাপ্রভু জবে থেকে বলে গেছিলেন যে হরিদাস তুমি হরিবাসর সৃষ্টি করো। হরিদাস হরিবাসর সৃষ্টি করলেন কার অঙ্গনে? এই যে শিবাস আছে, দেবশ্রী নারদ তিন যুগে যিনি ছিলেন, কলিযুগে যিনি গুপ্তচর হয়ে এলেন শিবাস ঠাকুর নাম নিয়ে, উনি ছিলেন তিন যুগের দেবশ্রী নারদ। সেই দেবশ্রী নারদ কলিযুগে যখন এলেন শিবাস ঠাকুর নাম নিয়ে, সেই শিবাসের অঙ্গনেই কীর্তনটা হয়েছিল। তৈরি করেছিল কে বাসর? হরিদাস ঠাকুর। হরিনাম কে শুনিয়েছিলেন? হরিদাস, ভক্ত হরিদাস ঠাকুর। শ্রবণ করেছিলেন কে? গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি বসে শ্রবণ করেছিলেন এই ছেঁড়া চটে, আর আশীর্বাদ করেছিলেন যে আগত কলিজীবের মানুষ এই পাপ তাপ কর্ম থেকে উদ্ধার হবে। যত হরিনাম হবে, যত হরিনাম শ্রবণ করবে, শ্রবণের মধ্য দিয়ে তারা উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর প্রেম সে হরি 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 বল। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি শাস্ত্র ঘেটে ঘেটে দেখলেন যে বৃহৎ নারদীয় পুরাণে একমাত্র কলিজীবের উদ্ধারের রাস্তা আছে। সেই নামটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আস্তে সবাই মিলে কিন্তু এই নাম 16 নাম 32 অক্ষর গেয়ে আমরা লীলা প্রবেশ করবো, ঠিক আছে? সবাই মিলে তালি দিয়ে গাইবো। তালি আমরা কেন দেবো সেটা আমি বলে যাব, উলুধ্বনি কেন দেবো সেটাও বলে যাব। উলুধ্বনিটা কোন সময় থেকে শুরু হয়েছিল আর তালিটা কোন সময় থেকে শুরু হয়েছিল সেটা আমি বলে দেবো। সবাই মিলে আমরা গাইবো এটা, হ্যাঁ? চলুন সবাই মিলে স্টার্ট। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই মিলে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে নিতাই গৌর বংশে হরি হরি হরি। রাম 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 হরে হরে আচ্ছা বাবা, আমরা বলি 33 কোটি দেবদেবগণ, তাই তোমার এদের মধ্যে দেবতা কারা আর দেবী কারা আমাদের জানতে হবে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে 33 কোটি দেবদেবীগণ আছে, তাই তো? কিন্তু এদের মধ্যে দেবতা কারা আর ভগবানকে আর দেবদেবী কারা আমরা সেটা জানব। দেখুন 33 কোটি দেবদেবীগণ আছে, কিন্তু এদের মধ্যে দেবতা হচ্ছে 5 জন। দেবতা 5 জন। সেই 5 জন দেবতা কে কে? প্রথমে আমরা শাস্ত্রে পাই শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। দ্বিতীয়কে শ্রী ভাস্কর। তৃতীয় কে আছে শ্রী মহেশ অর্থাৎ ভোলানাথ মহেশ্বর। চতুর্থ কে আছে শ্রী বিষ্ণু অর্থাৎ সত্য শ্রী নারায়ণ। পঞ্চমে কে আছে? পঞ্চমে কে আছে? আপনাদের মধ্যে একটা মা স্থান পেয়ে গেলেন, সেটা কে না শ্রী শ্রী দুর্গা মাতা সোহা। তাহলে এরা হচ্ছে 5 জন দেবতা। তাহলে ভগবানটাকে তাহলে এই যে 5 জন দেবতা, ভালো করে শুনবেন মা, খুব ধৈর্য সহকারে। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। কেউ রাধা ভজন করছে, কেউ কৃষ্ণ ভজন করছে, কেউ কালী ভজন করছে, কেউ মা মনসাকে ভজন করছে। কিন্তু এদের মধ্যে দেবতা কারা আর দেবী কারা আর এদের মধ্যে ভগবানটাকে এটা পার্থক্য করতে হবে। দেখবেন যিনি আমাদের পশ্চিমবাংলার এখন মন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাহলে কেন্দ্রে আছে কে? নরেন্দ্র মোদী। আমাদের এলাকার এমএলএ কে? দিলীপ বাবু। আমাদের এলাকার এমপি কে? অভিষেক ব্যানার্জি। তাহলে এরকম পরস্পর স্টেপ ওয়াইজ দেবতাদের মধ্যে ভাগ আছে। খুব ধৈর্য সহকারে শুনবেন, আমি ভেঙে দিচ্ছি যার কারণে। কিন্তু তাহলে দেবতা কারা, দেবী কারা আর ভগবানটা কে? তাহলে 5 জন দেবতা আবার বলে দিচ্ছি, ফের শুনুন।
পাঁচজন দেবতা হলো প্রথম শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ, যার হস্তি বদন, পশু বদন। দ্বিতীয় কে আছে? দ্বিতীয় হচ্ছে কি শ্রী ভাস্কর, অর্থাৎ সূর্য দেবতা। কেন দ্বিতীয় স্থান পেলেন? সত্য তেতা দাপর কলি চার যুগে, কিন্তু উনি কে মরছে, কে বাঁচছে, কে কি পাপ করছে, কে পুণ্য করছে, একমাত্র সূর্য অর্থাৎ দিবাকর উনি কিন্তু জানতে পারছে। তৃতীয় নম্বরে কে এলেন? শ্রী শ্রী মহেশ্বর, অর্থাৎ ভোলানাথ মহেশ্বর, তৃতীয় স্থান পেলেন দেবতাদের মধ্যে। চতুর্থ কে আছে? চতুর্থ হলেন শ্রী বিষ্ণু, সত্যযুগের বিষ্ণু চতুর্থ স্থান পেলেন। কিবা পঞ্চমে কে আছে দেখুন, একটা মহিলা স্থান পেয়ে গেলেন দেবতাদের মধ্যে, প্রধান দেবতার মধ্যে। তিনি কে? শ্রী শ্রী দেবী দুর্গা মাতা সোহা। এটা হচ্ছে পঞ্চদেবতা, পাঁচজন দেবতা। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, যার হস্তি বদন, হাতি বদন নাকি সেই গণেশ, তিনি কেন প্রধান আসনে বসলেন? কি মা, তাই তো? তাহলে আমাদের জানা দরকার। চলুন তাহলে আমরা জানবো যে যার হস্তি বদন তিনি কেন প্রধান দেবতার আসনে বসলেন। তাহলে আর বাদ বাকি যারা আছে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, মা মনসা, মা কালী, এরা কারা? এরা হচ্ছে উপদেবতা। ভগবানকে, ভগবান হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ, সত্যে শ্রীহরি নারায়ণ নয়, রামচন্দ্র নয়, গৌরাঙ্গ মহাপ্রভু নয়। কেন ভগবান কৃষ্ণকে বলা হলো না? কৃষ্ণ যে 64 কলা 16 ঐশ্বর্যপূর্ণ, 64 কলা পূর্ণ হচ্ছে ভগবান শ্রীহরি নারায়ণ, কিন্তু আমার কৃষ্ণ 64 কলা 16 ঐশ্বর্যপূর্ণ, মানে 16 গুণ বেশি ভগবান শ্রীহরি নারায়ণের ছাড়া। সেই জন্যে উনি 16 গুণের অধিকারী। সেই কারণে ভগবান কৃষ্ণকে একমাত্র ভগবান বলা হয়। তাহলে এদের মধ্যে সিদ্ধিদাতা গণেশ তিনি কেন প্রধান দেবতার আসন পেলেন? চলুন। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব, দেবী মাতা পার্বতী, পিতা মহাদেব। উলুধ্বনি। জয় গণেশ, জয় গণেশ দেব, দেবী মাতা পার্বতী, পিতা মহাদেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব, দেবী মাতা পার্বতী, পিতা মহাদেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব, দেবী মাতা পার্বতী, পিতা মহাদেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব, দেবী মাতা পার্বতী, পিতা মহাদেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব, দেবী মাতা পার্বতী, পিতা মহাদেব। গণপতি বাপ্পা কি, গণপতি বাপ্পা কি, গণপতি বাপ্পা কি, গণপতি বাপ্পা কি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব, দেবী মাতা পার্বতী, পিতা মহাদেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব, দেবী মাতা পার্বতী, পিতা মহাদেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব, দেবী মাতা পার্বতী, পিতা মহাদেব। বলে এটা জানা দরকার তো, গণেশের কেন হস্তিবদন হলো। তো একদিন কি হয়েছিল, মা দুর্গা আর শিব দুজনে কৈলাসে বসে আছেন। কৈলাসে বসে বসে তারা বলছে, মা দুর্গা স্বামীকে বলছে, স্বামী সব দেবতাদের খুব সুন্দর সুন্দর ঘর বাড়ি আছে, তাদের পুত্র সন্তান নিয়ে তারা আনন্দ সুখে থাকে, কিন্তু আমার তো কোনো ঘর বাড়ি নেই, এই জঙ্গলে জঙ্গলে তোমার সাথে আর কতদিন আমি দিন কাটাবো। তা ভোলানাথ মহেশ্বর বললেন, পার্বতী তুমি চিন্তা করো না, আমি এমন একটা রাজপ্রাসাদ বানাবো যেটা সারা বিশ্বের ওয়ার্ল্ডের 1 নম্বরতম আমার ঘর হবে, তোমার বাড়ি হবে।
তা ভোলানাথ মহেশ্বর কি করলেন, তিনি স্বয়ং বিশ্বকর্মাকে আহ্বান করলেন। স্বয়ং বিশ্বকর্মাকে আহ্বান করে তিনি 7 সমুদ্র 13 নদীর পাড়ে শ্রীলঙ্কা যে রাবণ দখল করে নিয়েছিল, ওই শ্রীলঙ্কায় একটা স্বর্ণ রাজপ্রাসাদ তৈরি করলেন। তাহলে মা আমরা যখন গৃহ নির্মাণ করি, গৃহ নির্মাণের পর কোনো ব্রাহ্মণ দিয়ে ঘরটাকে তৈরি করতে উদ্বোধন করতে হয় নাকি পূজার্চা করতে হয়। তা তখনকার দিনে একমাত্র যিনি ব্রাহ্মণ বৈশিষ্ট্যমণি ছিলেন, তেনাকে ডাক করালেন। পূজা অর্চনা হয়ে গেছে। তা ভোলানাথ মহেশ্বর জিজ্ঞাসা করছে, তোমার পারিশ্রমিক কি আছে? তা ব্রাহ্মণ বলছে, আমার পারিশ্রমিকের কিছু দরকার নেই, আপনার যে ঘর উদ্বোধন করলাম, ঘর সস্তেন করলাম, এটাই আমার অনেক। মনে মনে একটা লোভ হয়েছিল যে ভোলানাথ মহেশ্বর কিন্তু সব কিছু বর দিয়ে থাকেন, তা এই রাজপ্রাসাদে যদি আমি চেয়ে নিতে পারি তাহলে আমার ভোলানাথ দিয়ে দেবে। তা ভোলানাথকে বলছে, প্রভু তোমার কাছে একটা কথা আছে, তো এই যে রাজপ্রাসাদটা আমি পূজা অর্চনা করলাম, এই রাজপ্রাসাদটা আমাকে দিয়ে দেন তাহলে খুবই খুশি হতাম। ভোলানাথ মহেশ্বর বললেন, তথাস্তু। দেবী পার্বতী সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, স্বামী এ তুমি কি করলে? তুমি এই রাজপ্রাসাদ ব্রাহ্মণকে দিয়ে দিলে, তো লোভী ব্রাহ্মণ। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের কাছে গিয়ে বলে, ব্রাহ্মণ আমি তোমাকে অভিশাপ করছি, সত্য যুগে এই আমার গৃহে দাঁড়িয়ে এই গৃহটা তোমাকে দান করে দিল আমার স্বামী, আমরা কোনোদিনই আসবো না। কিন্তু ব্রাহ্মণদের যতই থাক, যত কিছু থাক, ব্রাহ্মণ হবে 1 পয়সার লোভী। সবাই তোমাদের লোভী ব্রাহ্মণ বলবে, আমি তোমাদের অভিশাপ করলাম। মা দুর্গা অভিশাপ করে কাঁদতে কাঁদতে চলে গেলেন। কৈলাসে জঙ্গলে ঘুরছে। ভোলানাথ মহেশ্বর অনেক রিকোয়েস্ট করছে, পার্বতী আমি তোমার আবার বানিয়ে দেবো ওই অট্টালিকা। কিন্তু মা পার্বতী বলল, না আমি আর অট্টালিকায় থাকবো না, তোমার ওই কুঁড়ে ঘরে আমি থাকবো। ভোলানাথ মহেশ্বর বসে আছেন, মা দেবী দুর্গা কি করছে, সানে যাচ্ছেন। আর গণেশকে বলছে, গণেশ পুত্র মোর, তুমি তো আমার একমাত্র সন্তান, আমি যে স্নান করবো কি বেশে থাকবো তুমি তো জানবে না, কেউ জানবে না, তো অতএব এই দ্বারের দাঁড়ি হও তুমি, এবং কোনো মানুষ যদি আসে কাউকে প্রবেশ করতে দেবে না, এমনকি তোমার পিতাও যদি এসে ডাকে তুমি প্রবেশ করতে দেবে না। মা স্নান করছে। ভোলানাথ মহেশ্বর তার প্রয়োজনে নন্দী ভিঙ্গিকে সংবাদটা পৌঁছালেন। নন্দী ভিঙ্গি গিয়ে গণেশের কাছে বলছে, গণেশ দাদা দ্বারটা ছেড়ে দাও, মায়ের সাথে কিছু কথা আছে, বাবা এই মুহূর্তে ডাক করিয়েছে। গণেশ তখন নাম ছিল বিনায়ক, গণেশ নাম ছিল না। গণেশ নামটা কখন এলো? গণেশের যখন মাথা কাটা গেল তখন নাম হয়েছিল গণেশ। কিন্তু গণেশের যে বাচ্চাবেলায় সুন্দর ভগবান বিষ্ণুর অংশ থেকে তার দেহের যে ময়লা থেকে সৃষ্টি করেছিলেন, কাঁদতে কাঁদতে চোখের নয়নের বাড়ি পড়ে ওই সৃষ্টি হয়েছিল বিনায়ক। খুব সুন্দর ভগবান বিষ্ণুর অংশ থেকে সৃষ্টি, ঠিক নারায়ণের মতো দেখতে। বিনায়ক বসে আছে, অর্থাৎ গণেশ দ্বারে যেতে দেব না, তোমার পিতা প্রবেশ, তোমার পিতা ডাক করিয়েছে ভোলানাথ মহেশ্বর। বলছে না। ভোলানাথ মহেশ্বরের কাছে নন্দী ভিঙ্গি চলে এলেন। নন্দী ভিঙ্গি এসে বলছে, প্রভু গণেশ দাদা ঢুকতে দিল না দ্বারে। সে কি ঢুকতে দিল না? সঙ্গে সঙ্গে ভোলানাথ মহেশ্বর ত্রিশূল টানে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছেন। গণেশ দাঁত ছেড়ে দে বলে দিচ্ছি। না ছাড়বো না। দাঁত ছেড়ে দে। না ছাড়বো না। ছেড়ে দে বলে দিচ্ছি। না ছাড়বো না। ছাড়বি না, তোকে সর্বনাশ করে দেবো, তোর মুন্ডু ছেদন করে দেবো। ভোলানাথ মহেশ্বর ঊর্ধ্বশ্বাসে জটা ছিঁড়ে তিনি তৈরি করলেন নন্দী ভিঙ্গিকে, এবং রুদ্রশ্বাসে তিনি আহ্বান করলেন ত্রিশূলকে। ত্রিশূল ত্রিশূল উঠতে উঠতে আসছে। ভোলানাথ মহেশ্বর ত্রিশূলটা ধরে নিলেন। ত্রিশূল, ওই আমার পুত্র বিনায়ক, তুমি ওর গলাটাকে ছেদন করে দাও। ত্রিশূল উঠতে 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 গিয়ে ওই বিনায়ক অর্থাৎ গণেশের মাথাটা ছেদন করে দিলেন। দেহটা পুরো ছটকাচ্ছে, মুন্ডুটা উঠতে 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 চলে গেলেন কোথায়? ক্ষীরোদ সাগরে ভগবান শ্রীহরি নারায়ণ তিনি অনন্ত শয্যা শয়ন করে আছেন। মা লক্ষ্মী চরণ সেবা করছে।
ভগবান নারায়ণের অংশে মিশে গেলেন, দেহটা পড়ে মাটিতে ছটকাচ্ছে। সংবাদটা পৌঁছে গেলেন মা যোগমায়ার কাছে। মা মহামায়া ছুটতে ছুটতে যে বেশে ছিলেন সেই বেশে চলে এলেন। একই সৃষ্টি ধ্বংস করে দেব, প্রলয় করে দেব। কে করলো, কে করলো আমার সন্তানকে এই ভাব? আমার সন্তানের মুন্ডু নেই। ঊর্ধ্বশ্বাসে পৃথিবী টলমল করছে, পৃথিবী ভূমিকম্প হচ্ছে। কি চতুর্দিকে ৩৩ কোটি দেবদেবীগণ সবাই একত্রিত হয়ে ভগবান শ্রীহরি নারায়ণকে ডাকলেন। পৃথিবী টলমল করছে। কি ভগবান বিষ্ণুর কাছে গেলেন, কি এমন করলো, কে এই ভাব করলো? আবার যোগমায়া বললেন, আমি এই মুহূর্তে আমার সন্তানকে জীবিত দেখতে চাই, আমি ধ্বংস করে দেব, সৃষ্টির প্রলয় করে দেব। ভগবান শ্রীহরি নারায়ণ এসে মা যোগমায়াকে স্মরণ করলেন। মা যোগমায়া, পার্বতী, তুমি নিস্তব্ধ হও, তুমি স্তব্ধ হও, আমি তোমার সন্তানকে জীবিত করব। ভগবান বিষ্ণু ভোলানাথকে আহ্বান করলেন। ভোলানাথ, তোমার ত্রিশূলে তোমার পুত্র গণেশের মাথা ছেদন হয়েছে। ওই ত্রিশূল পরে একমাত্র তুমি ওই গণেশকে জীবিত করতে, অর্থাৎ বিনায়ককে। ভোলানাথ মহেশ্বর ত্রিশূলকে আহ্বান করলেন। ত্রিশূল, তুমি এই মুহূর্তে চলে যাও। আজকের ছিল দিনটা একাদশীর রাত। দেখো কে উত্তর দিকে শয়ন করে আছে। ত্রিশূল উঠছে, ত্রিশূল ছেড়ে দিলেন। ত্রিশূল এইভাবে যাচ্ছে, ঘুরছে, সারা ওয়ার্ল্ড ঘুরছে, কিন্তু কোথাও কিছু পাচ্ছে না। দেখছে যে একটা পাগলা হাতি উত্তর দিকে, ওদিনকে ছিল একাদশী, পাগলা হাতি শুয়ে আছে উত্তর দিকে মাথা ফুড়ে। ত্রিশূল ফিরে এলেন যে তো হাতি, কিন্তু এই বিনায়ক অত সুন্দর একটা ছোট্ট শিশুর গলায় অত বড় হাতির মাথা লাগাবে কি করে? ত্রিশূল ভাবছে। ত্রিশূল ফিরে আসছে, আবার বলছে না, যাকে দেখবে এই মুহূর্তে রাত্রিবেলা তাকেই নিয়ে যেতে বলেছে। ও আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ওই ত্রিশূলের মাথাটাকে ছেদন করে নিলেন। ত্রিশূলের মাথায় ওই হাতির সুরটা নিয়ে আসছে। ৩৩ কোটি দেবদেবীগণ সবাই দেখছে, কি কি নিয়ে আসছে এত বড়? ত্রিশূলের মাথায় কি বাঁধা? দেখছে যে হাতির মাথা। ভগবান বিষ্ণু বললেন, ভোলানাথ, তুমি দেরি করো না, এই মুহূর্তে তুমি যেটাই এসছে তাকে তোমার সন্তানের মাথায় পুড়িয়ে দাও। ভোলানাথ মহেশ্বর ত্রিশূলটাকে ধরলেন। ছোট্ট শিশু বিনায়কের গলাতে যখন পরিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে মা যোগমায়াকে বলছে, মা মা ধ্বংস করে দেব, সৃষ্টির প্রলয় করে দেব, আমি পৃথিবী রাখবো না। একই আবার থরথর করছে পৃথিবী। সন্তান তো জীবিত হলো। মা যোগমায়া বলছে, আমার বিনায়ক ভগবান শ্রীহরি নারায়ণের অংশ থেকে জন্ম, আমার ছেলের হস্তিবদন, পশুবদন আমি দেখতে চাই না। সব দেবতারা পূজা পাবে, ৩৩ কোটি দেবদেবীগণ, কিন্তু আমার সন্তান তো পূজা পাবে না। ভগবান বিষ্ণু বললেন, যোগমায়া, পার্বতী, স্তব্ধ হও, স্তব্ধ হও। আজকে দিনে এই ত্রিভুবনে আমি কথা দিলাম, আমি ভগবান শ্রীহরি নারায়ণ হয়ে তোমার সন্তান আজ থেকে নাম দিলাম সিদ্ধিদাতা গণেশ। কেন জানো? তোমার সন্তানের পূজা আগে হবে। বিবাহ হোক, শ্রাদ্ধ বাড়ি হোক, ভাত বাড়ি হোক, যে কোনো পূজা অর্চনা হোক, তোমার সন্তানের পূজা আগে হবে, তারপরে অন্যান্য দেবদেবীর পূজা হবে। কথা দিলাম। সেই সত্যযুগে ভগবান শ্রীহরি নারায়ণ কথা দিয়েছিলেন, সেদিন থেকে ওই শুরু হয়ে গেছিল সিদ্ধিদাতা গণেশের পূজা প্রথম, তারপরে অন্যান্য দেবতার পূজা। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব, দেবী মাতা পার্বতী, পিতা মহাদেব। উলুধ্বনি। জয় গণেশ, জয় গণেশ দেব, দেবী মাতা পার্বতী, পিতা মহাদেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব, দেবী মাতা পার্বতী, পিতা মহাদেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব, জয় গণেশ,
জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব দেবী মাতা পার্বতী পিতা মহাদেব উলুধ্বনি জয় গণেশ দেব দেবী মাতা পার্বতী পিতা মহাদেব জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব দেবী মাতা পার্বতী পিতা মহাদেব জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব দেবী মাতা পার্বতী পিতা মহাদেব। আচ্ছা মা উলুধ্বনি আমরা কেন দেব নাকি দেখবেন এখন হরিবাসর শিল্পীরা গেলে উলুধ্বনি দাও হাততালি দাও নাকি হ্যাঁ? ওই হাততালি মানে করতালি কেন দেখবেন উ শব্দের অর্থ হচ্ছে রাধা উহ রাধা লু শব্দের অর্থ কৃষ্ণ অর্থাৎ রাধা কৃষ্ণের মিলিত তনু একসাথে করে আমরা তাদের যুগল মূর্তি দর্শন করে আমরা উলু দেব আর তাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা যে যার গৃহে চলে যাব সেই জন্য হরিবাসর এসে উলুধ্বনি দিতে হয় উ শব্দের অর্থ রাধা লু শব্দের অর্থ কৃষ্ণ তালি কেন অর্থাৎ করতালি কেন দেব হাতে করো কাম মুখসে বলো নাম আর এই করতাল যদি না থাকতো সংসারের তালে তাল মিলতো না দেখবেন আপনার গাছে একটি পাখি আছে আপনি যদি তালি দেন তালি দিলে কি হয় পাখিটা উড়ে যায় তদ্রূপ আমরা যখন ভগবানের আধ্যাত্মিক ভগবানকে ডাকি বা ভগবানকে নাম করি কোনো দুষ্টু পাখি বা দুষ্টু কিছু এসে জিনিস আপনার ভজন ধ্যান ভঙ্গ করতে পারে আত্মাকে জাগরণ করে দেওয়ার জন্য আমরা প্রথম এই তালিটা দেব যা আছে আমার দেহ থেকে বেরিয়ে যাবে সেই জন্য আমরা তালি দেব আর হরিবাসরে এসে হাতটা কেন তুলবো হাতটা তোলার একটাই নিয়ম দেখবেন মা কোনো ছোট্ট শিশু সে কখন দুধ খাবে না খাবে সেটা কিন্তু মা জানতে পারে নাকি মা ঠিক জানতে পারে যে আমার শিশুর দুগ্ধ পান করাতে হবে কিন্তু ছোট শিশুর যখন দুগ্ধ পানের ইচ্ছা হয় বা দুধ খাবে সে তখন কিন্তু এসে মা 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 মার কাছে মা কাজ করছে যে অবস্থায় কাজ করছে মা মা যখনই হাত তুলবে তখন মা জানবে কি যে আমার ওই সন্তান ও স্তনদুগ্ধ পান করবে তদ্রূপ এই যে আমরা হাত তুলি হরিবাসরে এসে আমরা হাত তুলি যখন আমাদের সময় মতো ভগবান তিনি তার বক্ষ মাঝে তুলে নেবে নিতাই গৌর প্রেম সে হরি 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 বল। এ নাম কে আনিল রে ওগো কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ নাম মধুমাখা কৃষ্ণ নাম এ নাম এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ নাম মধুমাখা হরি নাম এই নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা গরিনা মধুমাখা গরিনা কৃষ্ণচন্দ্র কি আস্তে 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 আমি কিন্তু ভজন করবো না শুধু তত্ত্ব গিয়ে লীলা গিয়ে চলে যাব আমি কি বললাম হাতটা কেন তুলবো হাত যদি না তোলেন কিন্তু খুব বিপদ আছে দেখবেন দেশে যখন গন্ডগোল বাঁধে যুদ্ধ বাঁধে 144 ধারা 556 ধারা জারি হয় আপনি যদি এইভাবে যান সঙ্গে সঙ্গে গুলি হয়ে যায় পিছন দিয়ে কিন্তু যদি এইভাবে পড়ে যায় তদ্রূপ গৌরাঙ্গ মহাপ্রভু দেখেই কিন্তু আমাদের আজকের যে কোর্ট কাছারি হয় গীতাকে অনুসরণ করে গৌরাঙ্গ মহাপ্রভু যে হাত তোলা শিখেছিলেন সেই অনুসরণ করে আজকের আমাদের লেখা হয়েছে আইন তদ্রূপ কেউ আমরা ফাঁকি যাব না
আজকের 5টা শিল্পী হয়, 5টা শিল্পী যতক্ষণ পারবো হরিবাসর ততক্ষণ আমরা হাত তুলবো, উলুধ্বনি দেবো, শঙ্খধ্বনি করবো। কেন না গৌরাঙ্গর মহাপ্রভু কিছুক্ষণের জন্য আসবে, সেটা আমি লীলায় বলে যাব কিভাবে আসলেন। চলুন। হরি নামে ভজ নামে জপ নামে করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম জপ হরি নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষা উত্তরি হয়ে যাবে পার। হরি নামে ওই না হরি নামে ওই না হরি নামে মাতু খারে ওই না সারা ব্রজধাম। কি বলছে? হরি নামে মাতুয়ারা সারা ব্রজধাম। কিন্তু এটা ব্রজধাম সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা এখনো হরি নামে মাখামাখি মাতুয়ারা হইনি। সবাই মিলে হরি নামে মাতুয়ারা সারা ব্রজধাম। কে আনিল কে আনিল আহা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা ঘটনা মধুমাখা কৃষ্ণ না। হরি নামের জলে ডুব দিলে ও মন রে ওই না হরি নামের জলে ডুব দিলে ওই না জুড়াই মন প্রাণ। কে আনিল রে কোথায় ছিল রে সবাই মিলে উলুধ্বনি। এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা ঘটনা। ও যে বিজয় জীবন বলছে হরি নামে ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। ওই না বিজয় জীবনে বলছে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাবু তুলে বলি বলো ভাই। ও যে বিজয় জীবনে বলছে হরি নামে ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। ওই না বিজয় জীবনে বলছে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাবু তুলে বলি বলো ভাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে আমি কীর্তন করছি এটা আমার প্রফেশনাল, আমি কীর্তন শিল্পী অমরজ্যোতি। তাহলে কেউ ডাক্তার আছে, কেউ উকিল আছে, কেউ ব্যারিস্টার আছে, কেউ মাস্টার আছে, কেউ ইঞ্জিনিয়ার আছে, কেউ চাষি আছে, কেউ দোকানদার আছে। প্রত্যেকের একটা করে পেশার জীবন আছে, তাই তো মা? কিন্তু দেখবেন একটা মানুষ মরে যাবার পরে একটা করে জীবন থাকে। সেই জীবনটার নাম কি জানেন? ভালো করে শুনুন পদাবলীটা। ও যে বিজয় জীবন বলছে হরি নামে ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। ও যে বিজয় জীবনে বলেছে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে বলি বলো ভাই। হরে কৃষ্ণ সাউন্ড বাড়াও একটু, উঁচুতে তোলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নিতাই গৌর বংশে হরি হরি হরে হরি। হরে হরে রাম 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 হরে হরে হরে। এবারে একটা আমরা জানবো কি, সত্য যুগে দেখবেন পিছনে একটা দেওয়া আছে। সত্য যুগে ভগবান শ্রীহরি নারায়ণ, ত্রেতা যুগে রাম অবতার হয়েছিলেন, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন, আর কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন। কিন্তু কথা হচ্ছে খুব জানা দরকার, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যুগ। তাহলে
সত্যর পরে আসার কথা ছিল দাপর যুগ। সত্য যুগের পরে আসার কথা ছিল কোন যুগের? দাপর যুগের। কিন্তু ত্রেতা যুগ এলো কেন? ত্রেতা যুগটা আগিয়ে এলো কেন? এটা আমাদের জানতে হবে। নাকি ভক্তকে উদ্ধারের জন্য ভগবান ভক্তবাঞ্ছা কল্পতরু শ্রীকৃষ্ণ তিনি একটা যুগকে পিছিয়ে দিলেন। কি কারণে? সত্যর পরে হওয়ার কথা ছিল দাপর যুগ, কিন্তু ত্রেতা যুগ চলে এলেন। সেদিন কি হয়েছিল সত্য যুগে? না, আমরা শাস্ত্রে পাই 5টা সতীর নাম। তাহলে 5টা সতী কে কে? 5টা সতীর নাম পাই আমরা শাস্ত্রে। 5টা সতী কে কে? প্রথমে আমরা পাই অহল্যা, তারা, এটা তো লাস্ট ওয়ান। অহল্যা, তারা, মন্দাদরী, দ্রৌপদী, কুন্তী, এই 5টা সতীর আমরা নাম পাই। কিন্তু এই 5টা সতীর মধ্যে অহল্যা ছিল খুব 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 অপরূপ সুন্দরী নারী, অপরূপ সুন্দরী। তো অহল্যার স্বামীর নাম ছিল গৌতম মুনি। গৌতম মুনি কি করতেন? এখন যেমন আমরা মোবাইলে সাইরেন দিয়ে রাখি যে কটার সময় গানে যাব। ধরো গতকাল আমি গান সেরে এসেছি, এসে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু 3টায় উঠবো, কিন্তু 4টে বেজে যাচ্ছে আর ঘুম ভাঙলো না, কারণ একটা ঘুমের রেস্ট ছিল। তো সত্যযুগের মানুষ দেখবেন পাখি পক্ষকে খেয়াল করতেন। পাখি কোন সময় কোন পাখি ডাকতেন সেই অনুযায়ী যেতেন। তো অহল্যার স্বামীর নাম ছিল গৌতম মুনি। তো গৌতম মুনি কি করতেন? প্রত্যেক দিন স্বর্গ থেকে একটি রাম পাখি ডাকতেন, রাম পাখি। তো রাম পাখি যখন ডাকতেন ব্রহ্ম মুহূর্ত, আসতে রাখবে দাদা, ব্রহ্ম মুহূর্ত। তাহলে ব্রহ্ম মুহূর্ত কাকে বলা হয়? সারাদিনে 4 প্রহর দিন হয়, 4 প্রহর রাত হয়, ঠিক ওই 3:30 4টি একে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। দেখবেন ওই ব্রহ্ম মুহূর্ত যারা ভক্তিপরায়ণ ব্যক্তি তারা শয্যা ত্যাগ করে স্নান কমপ্লিট করে ভগবানের আসনে বসেন। আরও যারা আছে দেখবেন, যারা মুসলিম ভাইরা আছেন, ওই ঠিক ব্রহ্ম মুহূর্তে একটা নামাজ পড়ে ঠিক 4টের সময়, যে নামাজটার নাম হলো ফজরের নামাজ। দেখবেন ফজরের নামাজ পড়ে 4টের সময়, ওটাকে ব্রহ্ম মুহূর্ত। ওই সময় আমাদের হিন্দুরাও স্নান করে কেউ তার যে যার আরাধ্য দেবতার পূজা করেন। তো ওই ব্রহ্ম মুহূর্ত কি করতেন? স্বর্গের রাম পাখি ডাকতেন। তো স্বর্গের রাম পাখি যখন ডাকতেন, অহল্যার স্বামী গৌতম মুনি কি করতেন? প্রত্যেকটা দিন তিনি সমুদ্রে স্নানে যেতেন এবং স্নানে গিয়ে সেখান থেকে কুমণ্ডলিকে জল নিয়ে ভগবানকে এসে অর্পণ করতেন। তো একদিন ওই গৌতম মুনির এক শিষ্য, নাম ছিল দেবরাজ ইন্দ্র, তিনি কি করলেন? যে মর্তধামে তো অনেকদিন যাওয়া হয়নি, তা উনি গৌতম মুনির আশ্রমে এসেছিলেন। গৌতম মুনির আশ্রমে এসে দেখছে যে আমার গুরুদেবকে দেখেছি, কিন্তু গুরুমা এত সুন্দর, এত অপরূপ রূপ আমি তো কখনো দেখিনি। স্বর্গে দেবতারা আছে, কিন্তু স্বর্গে তো এত রূপ, এত ধনবান দেখতে পাইনি, এত সুন্দরী। একটা লোভ জন্মালো, আশা জন্মালো ওই যুবরাজ ইন্দ্রের। তো দেবরাজ ইন্দ্র কি করলো? যে আমাকে ওই গুরুমাকে, গুরুপদ্মীকে হরণ করতে হবে, আমি ওর দেহটাকে চরিতার্থ আমার স্বার্থের জন্য আমি লালসা পূরণ করবো, আশা। তো দেবরাজ ইন্দ্র কি করলেন? একদিন যে রাম পাখি ডাকে ব্রহ্ম মুহূর্ত, সেই রাম পাখি বলে, শোনো রাম পাখি, আমি স্বর্গের রাজা, আমি দেবরাজ ইন্দ্র, তোমাকে একটা কাজ করতে হবে। তুমি রাত্রি 2টোর সময় ডেকে দেবে, দিলে আমি আমার মনের আশা বাসনা কামনা আমি পূরণ করব। এবার রাম পাখিটা মনে মনে ভাবছে, একটু আসতে রাখুন মা, শোভন করুন, আমি কি লীলা চলে যাবো ডাইরেক্ট? বলে লীলা ধরবো না, তত্ত্ব কথা শুনবেন একটু। একটু আসতে, একটু আসতে। তো রাম পাখি কি করলেন? রাত্রে 2টোর সময় ডেকে দিলেন। যখনই 2টোর সময় ডেকেছে,
গৌতম মুনি গৌতম মুনি ভাবছে যে এই মুহূর্তে শুলাম, আর এখনই কি ব্রহ্ম মুহূর্ত হয়ে গেল, 4টে বেজে গেল, রামপাখি তো 4টের সময় ডাকে। তো যাই হোক, উনি ঘুমের ঘুরে হাতে করে কুমণ্ডলটা নিয়ে উনি সমুদ্রে গেছে। সমুদ্রে গিয়ে দেখছে যে ধ্যান সব কিছু হয়ে গেছে, পূজা অর্চনা করা হয়ে গেছে, তাহলে সকাল হচ্ছে না কি ব্যাপার। আর এদিকে গৌতম মুনি আছে সানে যোগে, আর ঠিক গৌতম মুনির রূপ ধরে দেবরাজ ইন্দ্র তিনি অহল্যার কাছে এলেন এবং পৃথিবীতে একটা চতুর্দিকে অন্ধকার করলেন, কুয়াশার সৃষ্টি করলেন, কুয়াশা, যে যাতে কেউ না আমাকে চিনতে পারে, অহল্যা আমাকে না চিনতে পারে, কেউ না চিনতে পারে। ওই সত্য যুগে কুয়াশার সৃষ্টি হলো প্রথম। এই যে কুয়াশা পরে দেখবেন ফাল্গুন চৈত্র মাসে, ওই কুয়াশা চরিতার্থ করার জন্য দেবরাজ ইন্দ্র কুয়াশা ছেড়ে দিলেন, চতুর্দিকে ঘন অন্ধকার কুয়াশার সৃষ্টি হলো সত্য যুগে। এইবারে দেবরাজ ইন্দ্র কি করলেন, গৌতম মুনির রূপ ধরে গৌতম মুনির কণ্ঠেশ্বর করে গিয়ে ডাক দিলেন, অহল্যা, অহল্যা। এ কি স্বামী, তুমি তো এইমাত্র স্থানে গেলে, তুমি কিভাবে ফিরলে তাড়াতাড়ি? অহল্যা, আজকে শরীরটা ভালো লাগছে না, এসো আমি তোমার সাথে কয়েকটা আমার গল্প করার ইচ্ছা আছে, আমার মনটা যেন কেমন হচ্ছে। অহল্যা সতীনারী বুঝতে পারলেন না যে এটা আমার স্বামী গৌতম মুনি না, এটা কেউ অন্য রূপ ধরে এসছে। অহল্যার কাছে গিয়ে যখন ডাক দিয়েছে, অহল্যা স্বামী ভেবে হাতটা বাড়িয়ে দিয়েছে, দুই বাহু বন্ধনে যখন আবদ্ধ হয়েছে, সঙ্গে সঙ্গে যিনি সতী নারী অহল্যার মাথা থেকে সিঁদুরটা ঝরঝর করে মাটিতে খসে পড়ছে। আরে এ কি, কে তুমি? সত্য পরিচয় দাও, আমি অভিশাপ করব। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র ওই অহল্যাকে ছেড়ে চলে এলেন। আরে এ কি, কে তুমি? আমার গাটা এমন কম্পন হচ্ছে কেন? আমার মাথা সিঁদুরটা ঝরঝর করে পড়ে যাচ্ছে, কে তুমি? সত্য কথা বলো, সত্য পরিচয় দাও। ঝপ পাশে চলে গেলেন দেবরাজ ইন্দ্র, তার রূপটাকে বার করলেন। ইন্দ্র, ছি ইন্দ্র, আমি সতী নারী, আমি তোমার গুরুপত্নী, তুমি গুরুপত্নীকে হরণ করলে। ছি ইন্দ্র, ছি, আমি এমুখ দেখাবো কি করে? দাঁড়িয়ে আছে এদিকে অহল্যা, কাঁদছে, পাশে দাঁড়িয়ে আছে দেবরাজ ইন্দ্র। গৌতম মুনি ভাবছে এখনো সকাল হচ্ছে না, কি ব্যাপার? ধ্যানের মাধ্যমে বসলেন, ধ্যানে বসে দেখছে যে অঘটন ঘটিয়েছে ওরই ছাত্র, উনি যাকে শিক্ষা দিয়েছিল, দেবরাজ ইন্দ্র, তুমি তোমার কুয়াশা চরিতার্থ করার জন্য তুমি কুয়াশা ঘটিয়ে তুমি আমার স্ত্রীকে হরণ করেছো। গৌতম মুনি তাড়াহুড়ো করে আসছে কুমণ্ডলী জল নিয়ে। অহল্যাকে দেখে, অহল্যা, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? অহল্যা সঙ্গে সঙ্গে স্বামীর পা দুটো জড়িয়ে ধরে বলেন, স্বামী গো, স্বামী, আমি অপবিত্র হয়ে গেছি, তুমি আমাকে ছুঁয়ো না স্বামী, আমি আর সতী নারী নেই। কি বলছো? তুমি না সতী নারী? ওই দেখো দেবরাজ ইন্দ্র, ওই দেবরাজ ইন্দ্র আমার দেহতে, উনি, ভালো করে বলো কি হয়েছে? ও আমার দেহটাকে হরণ করে নিয়েছে, আমি অপবিত্র হয়ে গেছি, তুমি ছুঁয়ো না স্বামী। দেবরাজ ইন্দ্র পাশে দাঁড়িয়ে আছে, থরথর করে কাঁপছে। দেবরাজ ইন্দ্রকে বলে, ইন্দ্র, তুমি গুরুমাকে চিনলে না, তুমি গুরুমাকে হরণ করলে। তোমার এত লোভ, এত লালসা, এত ক্রোধ, কাম, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, শুনে নাও। সর্ব অঙ্গ যে মাতৃজনী তুমি লালায়িত হয়েছিলে, সর্ব অঙ্গ সর্বদেহ তোমার মাতৃজনীতে যেন ভর্তি হয়ে যায় এবং তোমার কদাকার রূপ হয়ে যাবে। দেবরাজ ইন্দ্র সর্ব অঙ্গ মাতৃজনীতে ভর্তি হয়ে গেছে, কদাকার রূপ, যে ইন্দ্রের রূপ ছিল সেই রূপ আর নেই। ইন্দ্র লোকাচ্ছে, কোথায় কি করব? এই রূপ নিয়ে আমি কিভাবে স্বর্গে ফিরবো? ইন্দ্র, দেবরাজ ইন্দ্র সঙ্গে সঙ্গে গৌতম মুনির চরণটাকে জড়িয়ে ধরেন, গুরুদেব, ও হে গুরু রে, ও হে গুরু
আমায় মার্জনা করো প্রভু ওহে গুরু ওহে গুরু গুরুদেব, সামান্য লঘু অপরাধের জন্য এত বড় দণ্ডনীয় অপরাধ তুমি দিতে পারলে গুরুদেব? বেরিয়ে যাও ইন্দ্র, তোমার লজ্জা করছে না? তুমি গুরু পত্নী হরণ করেছো, সামান্য লঘু অপরাধ, এর কি কোনো ক্ষমা নেই? শোনো, ক্ষমা আছে, ক্ষমা আছে, ক্ষমা আছে। শোনো দেবরাজ ইন্দ্র, তুমি যতদিন না তোমার এই রূপ থাকবে ততক্ষণ তুমি মর্তধামে থাকবে। আর তোমার এই রূপ কবে পরিবর্তন হবে জানো? তুমি যেদিন জগন্নাথ ক্ষেত্রের এখনো গেলে দেখতে পাবেন যে নারায়ণী কুণ্ড আছে, সেই নারায়ণী কুণ্ডে জলে তুমি স্নান করো, তাহলে তোমার আগের যে রূপ ছিল সেই রূপ ফিরে আসবে। দেবরাজ ইন্দ্র চলে গেলেন মর্তধাম থেকে স্বর্গে। রামপাখিটাকে, ওই রামপাখিটা কে ছিল? রামপাখির নামটা কি? ভোর 4টের সময় কি ডাকে আমাদের এলাকায়? গৌতম মুনি অভিশাপ করলেন, ওরে স্বর্গের রাম পাখি, তুই আর স্বর্গে থাকবি না। আমি তোকে অভিশাপ করলাম, তুই স্বর্গচ্যুত হয়ে এই মুহূর্তে তুই মর্ত্যতে চলে আয়। আর তোর হিতাহিত জ্ঞান থাকবে না, তুই কখন ডাকবি, কখন খাবি, তুই সদা সর্বদাই ডাকতে থাকবি। যা রাম পাখি, তুই নেমে আয় মর্তধামে। রাম পাখি নেমে এলেন মর্তধামে, নাম হলো মোরো। তাহলে পড়ে রইল কে? অহল্যা। অহল্যা বসে বসে কাঁদছে। অহল্যা, ওগো ইন্দ্রদুগ্ন নামে রাজা, অবন্তী নগরে ওগো ইন্দ্রদগ্ন নামে রাজা, রাজা অবন্তী নগরে ইন্দ্রদুগ্ন নামে রাজা, রাজা অবন্তী নগরে ইন্দ্রদগ্ন নামে রাজা, রাজা অবন্তী নগরে ধর্মে কর্মে ছিল মতি, রাজা হরি নাম করে। রাজা ধর্মে কর্মে ছিল মতি, হরি নাম করে। ধর্মে কর্মে ছিল মতি, রাজা হরি নাম করে।
রাজা ধর্মে কর্মে ছিল মতি, রাজা হরি নাম করে। রাজা ধর্মে কর্মে ছিল মতি। এখন মা একটা কথা আছে, যিনি দেশের রাজা হন তিনি যদি দেশ না চালিয়ে দেশের দায়িত্ব যদি না নেন তাহলে কি হবে? এই যে আজকে মুর্শিদাবাদ যুদ্ধ দাঙ্গা বেঁধে গেছে, তাহলে আমাদের দিদিমণি মমতা ব্যানার্জি, ওদিকে দাদা সাহেব নরেন্দ্র মোদী, তো এরা যদি যৌথ প্রকল্পে প্রশাসন দিয়ে যদি না স্টেপ নেন তাহলে কি ওই মুর্শিদাবাদ থাকবে? দেশে অরাজকতা বাঁধবে, গন্ডগোল বেঁধে যাবে। তাহলে রাজা ইন্দ্রদুম্ন কি করতেন? তিনি রাজকার্য ভুলে গিয়ে সব কার্য ত্যাগ করে তিনি হরিনাম করতেন। কেরম ভাবে করতেন? বলে রাজা সদাই করেন হরি ভজন, রাজা সদাই করেন হরি ভজন, রাজা সদাই করেন হরি ভজন, সদাই করে হরি ভজন, মুখে হরি 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 বলে, সদাই করে হরি ভজন, মুখে হরি 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 বলে, রাজা সদাই করে হরি ভজন, কৃষ্ণ 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 বলে, সদাই করে হরি ভজন, মুখে হরি 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 বলে, হরি ভজন, হরি বলে সদাই করে হরি ভজন, হৃদয় গৌর প্রেম সে হরি হরি হরি। হরি ভজন, হরি বলে সদাই করে হরি, সদাই করে হরি ভজন। রাজার মনে একটা বাসনা ছিল। বাসনাটা কি? যে ভগবান শ্রীকৃষ্ণকে আমার হৃদয় মন্দিরে বসিয়ে তাকে আমি সাক্ষাৎ দর্শন করব। কিন্তু দেখবেন মা, একটা সংসারে স্বামী স্ত্রী যদি দুটো মত থাকে সেই সংসারে কোনোদিন ভগবানের দর্শন হয় না, ভগবানের কোনোদিন কৃপা লাভ হয় না। তার কারণটা রাজা ইন্দ্রদুম্ন তিনি চাইছে ভগবান শ্রীকৃষ্ণকে আমার হৃদয় মন্দিরে বসিয়ে তার মোহন মুরলীখানে আমি দর্শন করব। আর তার স্ত্রী চাইছে আমি রাজরানী হয়ে আমি রাজ সিংহাসনে ভোগ করব, সবাই আমাকে রানীর মর্যাদা দেবে। আর ভগবান নীলমাধব মনে মনে ভাবছে, ওরে রাজা ইন্দ্রদুম্ন, আমি তোর মাথার মুকুটমণি হয়েছি, তোকে দিয়ে আমি একটা লীলা প্রকাশ করতে চাই পৃথিবীর মাঝে। কেন না, আমি গোপনে আছি, গোপনে পূজিত হচ্ছি এক জঙ্গলের মধ্যে, তুই আমাকে উদ্ধার করবি। তোর দ্বারাই আমি উদ্ধার হয়ে জগন্নাথ নাম নিয়ে জগৎবাসীকে উদ্ধার করতে চাই কলিযুগের মাঝে। রাজা ইন্দ্রদুম্ন স্ত্রীর কথা মতো রানী গুন্ডিচা ডাকলেন, গুন্ডিচা, আমি চাইছি ভগবান শ্রীহরি নারায়ণের চরণতলে থাকতে, তার চরণ আশ্রয় করতে, আর তুমি চাইছো রাজরানী হতে, রাজ মুকুট পরতে, রাজ ঐশ্বর্য ভোগ করতে। কি হবে, কি হবে বলো? যে মানুষটা মরে যাওয়ার পর একটা সুচ পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা থাকবে না, তো এমন রাজরানী হয়ে লাভ কি? তুমি চাইছো রাজরানী হয়ে রাজভোগ করতে? যে মানুষটা বয়স হয়ে যাওয়ার পর যার সর্বশরীর অবশ হয়ে যায়, পায়খানা প্রস্রাবে হিতাহিত জ্ঞান থাকে না, তুমি রাজরানী হয়ে কি করবে? তুমি যদি ভগবানের চরণকে আশ্রয় করতে চাও তাহলে তুমি উদ্ধার হয়ে যাবে। রানী গুন্ডিচা বলে, স্বামী, আগামীকাল আমি চাই সূর্য উদয়ের আগে তুমি স্নান সেরে রাজ মুকুট পরবে, রত্ন হার পরবে, রত্ন সিংহাসনে বসবে। বেশ। রাজা চিন্তা করছে, রাত্রি যখন দ্বিপহর হয়ে গেছে আর ভগবান নীলমাধব তিনি নীলগিরি পর্বত থেকে মনে মনে ভাবছে, ওরে রাজা ইন্দ্রদুম্ন, আমি তোর মাতার মুকুটমণি হয়েছি, আমি তোর হৃদয় মন্দিরে বসেছি, দেখি তুই কিভাবে তোর স্ত্রী রানী গুন্ডিচার কথা শুনে ওই রাজ সিংহাসনে বসিস, আমি তোকে আমার মোহন মুরলী রূপখানি দর্শন দেব। ভগবান নীলমাধব রাত্রি দ্বিপহরে চাঁচোচ্ছোড়া কেশ মাথায় ধারণ করে শ্বেত বস্ত্র পরিধান করে তিনি ওই অন্দরমহলে ঢুকছে।
আর রাজা কেমন যেন অবশ হয়ে গেছে। কেমন ভাবে ঢুকছে, ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়াছে। ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়াছে। ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়াছে। তোমার ওই চরণ তলে দুইলা গেল কোচা, ও কোচা রে। ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়াছে। ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়াছে। তোমার ওই চরণ তলে তুলিয়া যাইছে কোচা, ও কোচা রে। ধিগল চাঁচর চুল, তাতে বেঁধেছে চাঁপার ফুল। ধিগল চাচর চুল, তাতে দিয়াছে চাঁপার ফুল। ধিগল চাচর চুল, তাতে দিয়াছে চাঁপার ফুল। তোমার ওই চরণ তলে দুলিয়া যাইছে কোচা, ও কোচা রে। চরণ তলে দুলিয়া যাইছে কোচা। পাই দিয়াছে সোনার নপুর। উলুধ্বনি গই মা, উলুধ্বনি গই, জোরসে উলুধ্বনি। পাই দিয়াছে সোনার নপুর, বাজিয়া যাইছে মধুর মধুর। পায়ে দিয়াছি সোনার নপুর। পায়ে দিয়াছে সোনার নপুর, বাজিয়া যাইছে মধুর মধুর। পাই দিয়াছে সোনার নপুর, বাজিয়া যাইছে মধুর মধুর। পায়ে দিয়াছে উলুধ্বনি যাইছে মধুর মধুর। পায়ে দিয়াছে সোনার নপুর, বাজিয়া যাইছে মধুর মধুর। তোমার ওই ললাট উপর ভুবন মোহন ফোঁটা, ও ফোঁটা রে। ধবল পাটে, আহা ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়াছে। ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়াছে। তোমার ওই চরণ তলে দুলিয়া যাইছে কোচা, ও কোচা রে। চরণ তলে দুলিয়া যাইছে কোচা, ও কোচা রে। চরণ তলে দুলিয়া যাইছে কোচা।